তুষারে ঢাকা স্বপ্নের রাজ্যে আপনাকে স্বাগত। শীতকালে হঠাৎ করেই আকাশ থেকে নেমে আসে নরম তুলোর মতন বরফ। ধীরে ধীরে রাস্তা, পাহাড়, বাড়ির ছাদ সব কিছু ঢেকে যায় সাদা চাদরে। এখানে এই স্নোফলের মুহূর্তে চারপাশ এতটাই নিস্তব্ধ হয়ে যায়, শুধু শোনা যায় বাতাসের শব্দ। আজ আমরা চলেছি পূর্ব সিকিমের এক মোহময় পথে, যেখানে পাহাড় ছুঁয়ে যায় আকাশ আর মেঘ নেমে আসে হাতের নাগালে। শীতের পূর্ব সিকিম মানেই শুধু ভ্রমণ নয়, এ এক অনুভূতি। হাড় কাঁপানো ঠান্ডা, নিঃশ্বাসের ধোঁয়া আর দেশের সীমান্তে দাঁড়িয়ে গর্বের এক অনন্য মুহূর্ত। তাই যদি আপনি খুঁজে থাকেন অ্যাডভেঞ্চার, ন্যাচারাল বিউটি আর একেবারে অন্যরকম শীতের অভিজ্ঞতা, তাহলে নাথুলা পাস, ছাঙ্গু লেক আর বাবা মন্দির আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। এই ট্রিপ করবেন কি করে? কোথা থেকে শুরু করবেন এই ট্রিপ? পারমিটই বা জোগাড় হবে কি করে? খরচাপাতি কি কি? কোথায় হবে রাত্রি যাপন? যাবতীয় তথ্য, যাবতীয় খুঁটিনাটি বর্ণনা নিয়ে আজকের এই ভিডিও। চলুন তবে এই শীতে আমরা হারিয়ে যাই বরফের রাজ্যে, পূর্ব সিকিমের বুকে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন, চলে এসেছি বরফের রাজ্য সিকিমে। আমরা এবারে যাব ইস্ট সিকিম ভ্রমণে। নাথুলা, ছাঙ্গু বাবা মন্দির, সঙ্গে গ্যাংটক আর শুধুই বরফের মজা। পূর্ব সিকিম যাওয়ার জন্য আপনাকে পৌঁছাতে হবে শিলিগুড়ি। তার জন্য রয়েছে হাওড়া কলকাতা শিয়ালদা থেকে ট্রেন, বা স্প্ল্যানেড থেকে বাস, বা দমদম থেকে বাগডোগরার জন্য ফ্লাইটও। আমরা এবারে রাতে ট্রেনে করে পৌঁছে যাচ্ছি নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। 3 টায়ার এসির ভাড়া 1000 টাকা। রাতের দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ বা পদাতিক এক্সপ্রেসে করে ভোর ভোর চা বাগান দেখতে দেখতে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। আর নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনের বাইরে আসলেই আপনারা পেয়ে যাবেন ট্যাক্সি স্ট্যান্ড। আমরা এবারের পূর্ব সিকিমের ট্রিপ করছি ট্যুর কিংডমের সঙ্গে। ওনারাই গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে যথাসময়। সেই গাড়ি করে আমরা এখন রওনা দিলাম সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে। শিলিগুড়ির পরেই শুরু হলো মহানন্দা অভয়ারণ্য। আর মহানন্দা অভয়ারণ্য মানেই সবুজ বনানী। তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি করে এগিয়ে চলা। আর মহানন্দা অভয়ারণ্যের পরেই সবার প্রিয় সেবক, মানে যেখান থেকে পাহাড় শুরু। ঘড়িতে প্রায় বাজে 11:30। পেয়ে গেছে ভীষণ খিদে। গ্যাংটক যাওয়ার পথে চলে এলাম সেবকের ক্যাফেটেরিয়াতে করে নেব ব্রেকফাস্ট। দেখুন, এখানে নিয়েছি ভেজ মোমো। কি সুন্দর ভেজ মোমো সাজিয়ে দিয়েছেন। আর এটা হচ্ছে চিকেন মোমো। ভীষণ টেস্টি। মোমো খেয়ে মন ভরল না, তাই অর্ডার করে দিলাম চিকেন নুডলস। এই দেখুন, এই সব খেয়ে এবার চলুন আবার শুরু করি গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা। মোমো আর নুডলস খেয়ে পেট আর মন দুটোই খুশি। গাড়িতে উঠে পড়ার কিছুক্ষণ পরেই সেবক কালীবাড়িকে পাশে রেখে করোনেশন ব্রিজ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি এনজিপি থেকে 115 কিলোমিটার দূরে সিকিমের রাজধানী গ্যাংটকের দিকে। পথে দেখতে পেলাম নবনির্মিত সেবক রংপুর রেল লাইনের কাজ চলছে। দেখতে দেখতে তিস্তা চলে এলো। আর তিস্তাকে পাশে রেখে আমরা এগিয়ে চলেছি। তিস্তা বর্ষাকালে ভয়ঙ্কর রূপ ধারণ করে, তাই রাস্তাও ভাঙে, সেই রাস্তা তৈরি হচ্ছে। এই দেখুন, গল্প করতে করতে পৌঁছে গেলাম রংপো, সিকিম আর পশ্চিমবঙ্গের বর্ডার। সিকিমে প্রবেশ করা মানেই সবুজের হাতছানি আর পাহাড়ের বুক চিরে টানেলের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া। এ এক অনন্য অভিজ্ঞতা। সবুজে ঘেরা সিকিম। 4.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম
সিকিমের রাজধানী গ্যাংটকে। আর গ্যাংটকের সব থেকে জনপ্রিয় স্থান এমজি মার্গ। আর এমজি মার্গের পেছনেই আজ আমরা থাকব ট্যুর কিংডমের হোটেল হোটেল জেড আইতে। রাস্তার ওপরেই হোটেল, তাই গাড়ি নামিয়ে দিল একেবারে হোটেলের সামনে। চলে এলাম রিসেপশনে চেকিং করে নেবো লাঞ্চ। হোটেল জেড আইতে চেকিং করে প্রথমেই করে নেবো লাঞ্চ, কারণ ঘড়িতে বাজে বিকেল 3:30 আর পেয়ে গেছে প্রচণ্ড খিদে। এখানে কিন্তু বুফে সিস্টেম, আপনাদের নিজেদের নিয়ে নিতে হবে। আজকে দেখুন লাঞ্চে আমরা নিয়েছি বা ওনারা রেখেছিলেন ভাত, এখানে স্যালাড, আলু ভাজা, এখানে ডাল, এখানে ফুলকপি কড়াইশুঁটি আলু দিয়ে একটি তরকারি, মাছের ঝাল, চাটনি এবং পাঁপড়। এই সব খেয়ে এবার আপনাদের দেখাবো এখানকার রুমগুলি কীরকম। রুম নাম্বার 301, সব থেকে বেস্ট রুম হোটেল জেডাইয়ের। রুম কতটা স্পেসিয়াস, রয়েছে কিং সাইজের ডবল বেড, আলাদা করে সোফা, টেবিল আর সামনে বড় জানলা, যেখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, আকাশ পরিষ্কার থাকলে। তাছাড়া ভিউ কিন্তু একেবারে অপূর্ব, কি সুন্দর সবুজ পাহাড় দেখা যাচ্ছে দেখুন। আর রুমের সঙ্গে অবশ্যই রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, যেখানে 24 ঘন্টা গরম জল পাবেন। আমি গরম জলে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। এইদিকে সূর্যি মামা অস্ত গেছে, তাই আমিও হোটেল থেকে বেরিয়ে পায়ে 5 মিনিটের মধ্যে চলে এলাম এমজি মার্গে। এমজি মার্গ হলো গ্যাংটকের সবচেয়ে জনপ্রিয় ও জমজমাট জায়গা। মহাত্মা মার্গ একটি সম্পূর্ণ পেডিস্ট্রেরিয়ান জোন। এমজি মার্গ ঘুরতে ঘুরতে যদি হাঁপিয়ে যান, এখানে খেয়ে নেবেন কিন্তু আইসক্রিম। বিভিন্ন ধরনের ফ্লেভার পাবেন, দাম মাত্র 30 টাকা। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুন্দর সাজসজ্জার জন্য এই রাস্তা বিশেষভাবে পরিচিত। বাড়ির জন্য কিছু নিতে চাইলে অবশ্যই এমজি মার্গ কিন্তু আদর্শ জায়গা। আমি এমজি মার্গ ঘুরে ফিরে এলাম হোটেল জেড আইতে। এমজি মার্গ ঘুরে এসে আবার চলে এলাম হোটেল জেড আইতে। এসে পেয়ে গেছি সন্ধেবেলার স্ন্যাক্স, চা আর কফি। আপনারা যেটা আপনাদের প্যাকেজের মধ্যে আছে সেখানে থাকে ভেজ পকোড়া আর চা, আর প্যাকেজের বাইরেও আপনারা খেতে পারেন। আমি যেমন এখন অর্ডার দিয়েছি, দেখুন চিকেন পকোড়া, কি সুন্দর চিকেন পকোড়া ওনারা সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছেন, আর তার সাথে এরকম ব্ল্যাক টি। এবারের সিকিম ভ্রমণ ট্যুর কিংডমের সঙ্গে থাকা, খাওয়া, ঘোরা, প্রথম দিনের লাঞ্চ থেকে শেষ দিনের ব্রেকফাস্ট, সব ব্যবস্থায় ট্যুর কিংডম। দেখতে দেখতে রাত গভীর হয়ে এলো গ্যাংটকের এমজি মার্গের ট্যুর কিংডমের হোটেল জেড আইতে। আর সময় হয়ে গেছে ডিনারে কি কি অপশান রয়েছে সব আমি নিয়েছি। দেখুন নিয়েছি রুটি, রয়েছে ভাত, স্যালাড, এখানে পাবেন ডাল, রয়েছে যারা ভেজ খাবেন তাদের জন্য রাজমার তরকারি, চিকেন কষা, চাটনি আর পাঁপড়। এই সব খেয়ে এইবার ঘুমিয়ে পড়ব। কাল সকাল সকাল উঠতে হবে, যেতে হবে নাথুলা পাস। নতুন দিনের শুভারম্ভ। আজ যাব নাথুলা পাস, তাই ফ্রেশ হয়ে চলে এলাম ডাইনিংয়ে ব্রেকফাস্টের জন্য। সকাল সকাল ফ্রেশ হয়ে হোটেল জেডাইয়ের চলে এসেছি ডাইনিংয়ে, করব ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে অনেক ধরনের অপশান রয়েছে ব্রেড বাটার, রয়েছে লুচি, রয়েছে ঘুগনি, রয়েছে ডিম সেদ্ধ, রয়েছে পোহা, তাছাড়া চা কফি তো রয়েছে। এই সব খেয়ে এবার চলুন শুরু করব নাথুলার উদ্দেশ্যে যাত্রা। ব্রেকফাস্ট করার পরেই হোটেলের নিচে আসার সঙ্গে সঙ্গেই চলে এলো ট্যুর কিংডমের গাড়ি। এই গাড়ি করেই আমরা এখন যাব নাথুলা পাস, বাবা মন্দির এবং ছাঙ্গু লেক দেখতে। ট্যুর কিংডমকে আমরা আগেই আমাদের পাসপোর্ট সাইজ ছবি এবং ভোটার আইডেন্টিটি কার্ড পাঠিয়ে দিয়েছিলাম, তাই দিয়েই ওনারা বানিয়ে নিয়েছিলেন আমাদের পারমিট। সেই পারমিট চেকপোস্টে দেখিয়ে আমাদের এগিয়ে চলা। পথে এক দিদি নিচ্ছিলেন 20 টাকা জনপ্রতি রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য। সেই টাকা দিয়ে আমরা এখন চলেছি গ্যাংটক থেকে 56 কিলোমিটার দূরে নাথুলা পাস দেখতে।
রাস্তা একেবারে পরিষ্কার, পাহাড়ি উপত্যকা আর পাহাড়ি ঢাল সেই দেখতে দেখতে এগিয়ে চলা। আমাদের গাড়ি এসে থামলো সুন্দর এক ভিউ পয়েন্টের সামনে, যার নাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আজকে আমাদের প্রথম গন্তব্য কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তবে দুঃখের বিষয়, কাঞ্চনজঙ্ঘা মেঘের আড়ালে ঢেকে গেছে। পূর্ব হিমালয়ের বিউটি স্পট সিকিম, পশ্চিমবঙ্গের শিরে কিরিট হয়ে অবস্থান করছে সিকিম। প্রাকৃতিক শোভার অধিকারী পাহাড়ি রাজ্য সিকিমের তুলনা হয় না। চলার পথেও বারবার চোখ ধাঁধায় সিকিম ইজ জুয়েল ইন দ্য ক্রাউন অফ ইন্ডিয়া। দীর্ঘকাল ধরে সিকিম ছিল ভারতেরই আশ্রিত রাজ্য। শাসক যদিও মহারাজা, তবে বিদেশ নীতি ও প্রতিরক্ষা ছিল ভারতের হাতে। ভারতীয়দের কাছে 22তম রাজ্য হল সিকিম, আর সিকিম মানেই প্রাকৃতিক শোভা আর বরফের স্বর্গরাজ্য। ছাঙ্গু লেক পেরোনোর পরেই রাস্তা বরফে ঢাকা দেখতে পেলাম। এখন ধীরে ধীরে স্নোফল শুরু হচ্ছে। এ এক অদ্ভুত অভিজ্ঞতা। রাস্তার দুধারে জমে রয়েছে বরফ। আমরাও চলে এলাম নাথুলা পাসে। নমস্কার, নাথুলা। গাড়ি থেকে নেমে আপনাকে যেতে হবে নাথুলা পাসে, প্রায় 60টি সিঁড়ি ভেঙে। তাই যাদের পায়ে ব্যথা আছে তারা কিন্তু এই রিস্ক নেবেন না। আমরা যেমন এখনো ওঠা শুরু করিনি। রাস্তার ধারে পড়ে রয়েছে বরফ, তাই নিয়ে কিছুক্ষণ খেলায় মেতে উঠলাম। এই দেখুন, এই সিঁড়ির কথা বলছিলাম। এখান থেকে ওপরে উঠলেই 14,000 ফুট উঁচুতে অবস্থিত নাথুলা গিরিবর্ত। বরফে ঢেকে গেছে চারদিক। তিব্বত তথা চীন সীমান্ত। এখান থেকে 400 কিলোমিটার দূরে লাসা কাঁটাতারের বেড়া বিভাজন করেছে ভারত ও তিব্বতে। স্নোফল হচ্ছে। চলে এসেছি একেবারে চায়না সীমান্তে। পেছনে চায়না, আর কিভাবে স্নোফল হচ্ছে দেখুন। 1967 সেপ্টেম্বরে 11 থেকে 16 6 দিনের ভারত চীন যুদ্ধে নিহত ভারতীয় জওয়ানদের স্মৃতিতে শহীদ স্মারক হয়েছে। নাথুলা পাস সোমবার বন্ধ থাকে। বরফ, শুধুই বরফ। নৈসর্গিক শোভা এখানকার। বিকেল 4টেই এক্সচেঞ্জ অফ পোস্ট দেখার মতো। তবে হাঁপানি, উচ্চচাপ, দুর্বল হৃদয় ও 10 বছরের কম শিশুদের অনুমতি নেই এই পথ চলার। তবে যাদের শ্বাসকষ্ট রয়েছে তারা অবশ্যই অক্সিজেন ক্যান গ্যাংটক থেকে নিয়ে আসবেন। সঙ্গে রাখতে পারেন শুকনো খাবার এবং পর্যাপ্ত পরিমাণের জল। সুন্দর লাগছে নাথুলা। খুব জোরে স্নোফল হচ্ছে। চারিদিকে নৈসর্গিক দৃশ্য। মনে হচ্ছে আমরা যেন অন্য জগতে বিরাজ করছি। ভারত তিব্বত তথা চীন সীমান্তে দাঁড়িয়ে থাকার এই অভিজ্ঞতা চিরজীবন মনে থাকবে। নাথুলা থেকে নেমে বরফের সঙ্গে বেশ কিছুক্ষণ খেলায় মেতে উঠলাম। তারপর উঠে পড়লাম গাড়িতে। নাথুলা পাস থেকে আমরা এখন নিচের দিকে নামবো। চারদিকে সাদা বরফে মুড়ে গেছে, হচ্ছে স্নোফলও। তাই এই দিকে অনেকগুলো লেকও জমে গেছে বরফে, যার মধ্যে উল্লেখযোগ্য সারাথাং লেক এবং হাঙ্গু লেক। দেখুন কীরকম বরফে ঢেকে রয়েছে চারদিক, আর স্নোফলও হচ্ছে খুব জোরে। আমরা এখন নাথুলা পাস থেকে 8.5 কিলোমিটার দূরে চলেছি নিউ হরভজন সিং বাবা মন্দির দর্শন করতে। ট্যুরিস্ট ডেস্টিনেশন ঘুরে বেড়ায় শুধুমাত্র আপনাদের জন্য। এই বরফের রাজ্য, বরফের দেশ ঘোরা শুধুমাত্রই কিন্তু আপনাদের কাছে তথ্য পৌঁছে দেওয়ার জন্য। তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন ট্যুরিস্ট ডেস্টিনেশন এবং কমেন্ট করে জানান আপনারা আমাদের থেকে আর কি কি দেখতে চাইছেন, কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে মহামূল্যবান। আমরা গল্প করতে করতে এখন হাঙ্গু লেক ক্রস করছি। দেখুন পুরো সাদা হয়ে রয়েছে হাঙ্গু। আর আমাদের গাড়ি এসে থামলো বাবা মন্দিরের সামনে। গাড়ি থেকে নেমে বেশ কয়েক ধাপ পেরিয়ে
আপনাকে নিচে আসতে হবে। তোরণ পেরিয়ে পৌঁছে গেলাম একেবারে মন্দিরের সামনে। জুতো খুলে মন্দিরে প্রবেশ। চলে এসেছি নিউ বাবা মন্দিরে। হরভজন সিং এর মন্দির, হচ্ছে প্রচুর স্নোফল। স্বপ্নাদিষ্ট হয়ে 1997-এ 23 নম্বর মাউন্টেন ডিভিশন তৈরি করেছে এই সমাধি মন্দির। 1962-তে তিস্তার জলে মৃত্যু ঘটে ভারতের বীর সেনানী হরভজনের। আজও তার অদৃশ্য উপস্থিতিতে উপকৃত হন সঙ্গী সাথীরা। বাবা হরভজন সিংকে দর্শন করে ওনার প্রসাদ খেয়ে বেরিয়ে এলাম মন্দির থেকে। খুব জোরে স্নোফল হচ্ছে, তাই উঠেও পড়লাম গাড়িতে। এখান থেকে 16.5 কিলোমিটার দূরে আমরা চলেছি আজকের আরেক উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান সংমো লেক তথা ছাঙ্গু লেক দর্শন করতে। স্নোফল হচ্ছে খুব জোরে, তাই গাড়িও আস্তে আস্তে এগিয়ে চলেছে। ওই দেখুন, দূরে দেখা যাচ্ছে সংমো লেক। আমরা দাঁড়িয়ে রয়েছি সংমো লেক ভিউ পয়েন্টে। লেকের জল নীলাভ এবং এই লেকের রয়েছে অনেক কিছু বিশেষত্ব। লেকের ধারে দাঁড়িয়ে রয়েছে ইয়াকেরা সজ্জিত হয়ে। আর আমরা চলে এলাম আধ ঘন্টার মধ্যে সংমো লেকের কাছে। চলে এসেছি সংমো বা ছাঙ্গু লেকে। কি সুন্দর, এখানেও দেখুন স্নোফল হচ্ছে। এত সুন্দর জলের ওপরে পড়ছে বরফ। আর এখানে আপনারা ইচ্ছে করলে ইয়াক রাইড করতে পারেন, ভাড়া পড়ে 100 টাকা জনপ্রতি। আর করতে পারেন রোপওয়ে রাইডও, যেটা কিন্তু 14,000 ফুটের ওপরে। চলুন আমরা যাই রোপওয়ে রাইডে। ভুটিয়া ভাষায় সো অর্থাৎ লেক, মোগো হচ্ছে হেড অর্থাৎ বরফ গলা সেই লেকের মাথা বা উৎস। 12,313 ফুট উচ্চতায় অবস্থিত সংমো লেক। প্রকৃতির মাঝে 1 কিলোমিটার খানেক লম্বা, 8 কিলোমিটার চওড়া, 50 ফুট গভীর পবিত্র এই লেক। অতীতে ছাঙ্গুর জলের রং দেখে লামারা ভবিষ্যৎবাণী করতেন। চলুন ভারতবর্ষের সব থেকে উচ্চতম রোপওয়ে আপনাদের ঘুরে দেখাই। আমরা এখন চলেছি রোপওয়ে টিকিট কাউন্টারের দিকে। স্নোফল কিন্তু হয়েই চলেছে, সিঁড়িতে পড়ে রয়েছে বরফ, তাই ধীরে ধীরে সতর্কতা অবলম্বন করে আমি রোপওয়ে টিকিট কাউন্টারের সামনে চলে এলাম। রোপওয়ে চড়তে গেলে ছাঙ্গু লেকে জনপ্রতি ভারতীয়দের জন্য ভাড়া 450 টাকা করে। বাচ্চা যদি থাকে তাহলে তার জন্যও ভাড়া 450 টাকা করে 3 বছরের ওপর। আর যদি ফরেনার হন তাহলে 500 টাকা করে ভাড়া জনপ্রতি। উঠে পড়লাম রোপওয়েতে। ঠিক যেন মনে হচ্ছে আমি আকাশে উঠছি। রোপওয়ের কেবিনে উঠেই শুরু হলো এক অন্যরকম অভিজ্ঞতা। নিচে সাদা বরফে ঢাকা লেক, চারদিকে পাহাড়ের গায়ে জমে থাকা আইস কভার, আর হঠাৎ হঠাৎ আকাশ থেকে ঝরে পড়া নরম তুষার। পুরো দৃশ্যটা যেন লাইভ স্নো গ্লোবের ভেতর থেকে দেখা। ওপরে উঠতে উঠতে লেকটা আরও ছোট হয়ে আসে, আর চোখের সামনে খুলে যায় পুরো স্নো কভার্ড ভ্যালির এরিয়াল ভিউ। বাতাসে উড়তে থাকা বরফ টুকরো আর দূরে সাদা পাহাড়ের সারি, সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। এই সময়ে রোপওয়ে থেকে নিচের জমে যাওয়া লেকটা দেখতে একেবারে ম্যাজিক্যাল লাগছে। রোপওয়ে করে চলে এসেছি একেবারে ওপরে। এখানেও দেখুন কীরকম স্নোফল হচ্ছে, চারিদিকে সাদা হয়ে রয়েছে। এখান থেকে উঠে ওপর দিকে ছোট্ট একটা মন্দির আছে, সেখানে যেতে পারেন, এখান থেকেও দেখতে পারেন। আর এখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করুন, তারপর আবার নামবো নিচের দিকে। অনন্য সুন্দর অভিজ্ঞতা। আমি দাঁড়িয়ে রয়েছি এমন এক স্থানে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা, ছাঙ্গু লেক, ভুটান সব কিন্তু একসঙ্গে দেখা যায়। সামনে রয়েছে পাহাড়ের ঢালে এক মন্দির, সেখানে আপনারা ইচ্ছে করলে ছোট্ট ট্রেকিং করে যেতে পারেন। আমি এখান থেকেই দেখলাম, কারণ খুবই জোরে বরফ পড়ছে, স্নোফল হচ্ছে, তাই পা পিছলে যাওয়ার ভয় থাকে। দেখুন দূরের ছাঙ্গু লেককে কীরকম মায়াবী লাগছে। এখানে প্রায় আধ ঘন্টার মতন সময় কাটিয়ে আমি আবারও উঠে পড়লাম ফিরতি পথের রোপওয়েতে।
রোপওয়ে থেকে নামতে নামতে একটা কথাই মনে হচ্ছিল, এখানকার পৃথিবী যেন বরফে ঢাকা। সব কিছুর মধ্যেই এই হিমেল স্পর্শ আপনি অনুভব করতে পারবেন। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজের হাতে সাদা রঙে এঁকে দিয়েছে পুরো ছবিটা। তাই এই রোপওয়ে রাইড কিন্তু অ্যাক্টিভিটি নয়, এটি ছাঙ্গু ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর, সবচেয়ে সিনেম্যাটিক মুহূর্ত। নেমে এলাম রোপওয়ে থেকে। দেখুন কিভাবে বরফ পড়ে চারদিকে সাদা চাদর বিছিয়ে দিয়েছে। রোপওয়ে থেকে নেমে এলাম, চোখের সামনে আবার বরফে ঢাকা সঙ্গ। পশ্চিমবঙ্গবাসীর কাছে সিকিম খুবই আপন। যেমন আপন নাথুলা ছাঙ্গু, তেমনই আপন গুরুদাম্বা লেক, কালাপাত্থার 0 পয়েন্ট অর্থাৎ উত্তর সিকিম। ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদের জন্য উপহার দিয়েছে বরফে ঢাকা উত্তর সিকিম। যারা সেই ভিডিও এখনও দেখেননি তাদের জন্য সেই ভিডিওর লিংক আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। রোপওয়ে থেকে নেমে আমি আস্তে আস্তে চলে এলাম গাড়ি পার্কিংয়ের সামনে। পায়ের তলায় শুধুই পড়ে রয়েছে বরফ। কি যে ভালো লাগার অনুভূতি তা ভাষায় বর্ণনা করতে পারবো না। বড় বড় স্নোফল হচ্ছে, আস্তে আস্তে চারদিক আরও মোটা বরফের চাদরে ঢেকে যাচ্ছে। আমিও ছাঙ্গু লেকের ধারে দাঁড়িয়ে উপভোগ করলাম এই মুহূর্ত। এই মুহূর্ত যে ভোলার নয়, চিরস্থায়ী হয়ে থাকবে এই স্মৃতি। আর এই স্মৃতির জন্যই তো বারবার ছুটে আসা সিকিম। আমি উঠে পড়লাম ট্যুর কিংডমের গাড়িতে। আমরা এখন এগোচ্ছি গ্যাংটকের দিকে। সংমো লেক থেকে 36 কিলোমিটার দূরে গ্যাংটক। তবে সকাল থেকে এতটাই স্নোফল হচ্ছে যে রাস্তাও ঢেকে গেছে মোটা বরফের চাদরে। তাই আমরা থমকে দাঁড়ালাম। চারদিক দেখুন কীরকম সাদা হয়ে গেছে, এত স্নোফল হচ্ছে। ধীরে ধীরে আমরা এগোচ্ছি। এক জায়গায় এসে থমকে গেল আমাদের গাড়ি। ভীষণই জোরে স্নোফল হচ্ছে। কিছুটা গাড়ি এগোচ্ছে, আবার থমকে যাচ্ছে। তবে বেশি দূর এগোনো গেল না। স্নোফলের জন্য আমাদের সঙ্গে অনেক গাড়ি আটকে পড়ল। দেখুন কত জোরে স্নোফল হচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ইন্ডিয়ান আর্মি এসে রাস্তা পরিষ্কার করলো। আমরা থমকে ছিলাম প্রায় 1.5 ঘন্টার মতো। চারিদিকে বরফ যেন আরও বেড়ে গেছে এই সময়ের মধ্যে। আমরা তারই মাঝখানে ট্যুর কিংডমের সহযোগিতায় ধীরে ধীরে এগিয়ে চলেছি। ওনাদের ড্রাইভার দাদা সত্যিই দক্ষ। এরকম পরিস্থিতিতে এত সুন্দরভাবে গাড়ি চালিয়ে আমাদের আস্তে আস্তে গ্যাংটকের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, যা প্রশংসার দাবি রাখে। অনেকেই আটকে পড়েছিল বরফের জন্য, আমরা কিন্তু আটকাইনি। আমরা ধীরে ধীরে ছাঙ্গু থেকে নেমে আসছি গ্যাংটকের দিকে। যত নিচের দিকে নামছি বরফও আস্তে আস্তে পাতলা হচ্ছে। দেখা যাচ্ছে অল্প অল্প সাদা পাহাড় থেকে সবুজ পাহাড়। আমরা আস্তে আস্তে প্রায় চলে এলাম গ্যাংটকের দিকে। তবে এরকম পরিস্থিতিতে অবশ্যই সঙ্গে রাখবেন জল এবং শুকনো খাবার। প্রকৃতি যেমনই সুন্দর ঠিক তেমনই ভয়ঙ্কর। কখন যে কী রূপ ধারণ করে তা আগে থেকে বোঝা মুশকিল। তাই প্রিকশন কিন্তু সব সময় সঙ্গে রাখবেন। আমাদের গাড়ি চলে এলো সিকিমের রাজধানী গ্যাংটকে। আর গ্যাংটকের এমজি মার্গের পাশেই রয়েছে আমাদের হোটেল। ঘড়িতে সন্ধ্যে 5:30 হলেও করতে হবে লাঞ্চ। নাথুলা পাস জমজমাটি স্নোফল দেখে একেবারে আপ্লুত আমরা। তারপর এখন চলে এসেছি গ্যাংটকের হোটেল জেড-8-এ ট্যুর কিংডমের। এসে দেখুন এখন ঘড়িতে বাজে প্রায় 6টা। ওনারা আমাদের জন্য গরম গরম লাঞ্চ কিন্তু পরিবেশন করেছেন। ভাত, আলু ভাজা, স্যালাড, এখানে আলু পোস্ত, ডাল, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, এই সব কিছু কিন্তু ওনারা রেখেছিলেন। এই সব খেয়ে এবার একটু বিশ্রাম।
অনেকক্ষণ বিশ্রাম নিয়ে আবারও চলে এলাম ওনাদের ডাইনিংয়ে। লাঞ্চ করে রুমে গিয়ে বিশ্রাম নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় বাজে 7:30 হয়ে গেছে স্ন্যাক্সের সময়। এখানে আপনারা প্যাকেজে, আমি গতকাল বলেছি, প্যাকেজে আপনারা ভেজ পাকোড়া পাবেন, তবে আমরা নিজেদের মতো করে অর্ডার করেছি। ভেজ পাকোড়া এরকম হয়, এটা পুরো একদম পিওর ভেজ পাকোড়া। যারা চিকেন লাভার তাদের জন্য রয়েছে চিকেন পাকোড়া। আর এইটা হচ্ছে, গতকাল আমি দেখাইনি, এটা হচ্ছে চিকেন স্যুপ। এই দেখুন কত চিকেন, একদম ঠাসা। এটা আমি একটু টেস্ট করে বলি। একেবারে পারফেক্ট ফর গ্যাংটক। সারাদিন ঘুরে ক্লান্ত ছিলাম, তবে হোটেলে সারাক্ষণ বসে থাকতে ভালো লাগে না। আমরা তো ট্রাভেলার, তাই আবারও চলে এলাম এমজি মার্গে। বাড়ির প্রিয়জনের জন্য কিছু জিনিস কিনতে হবে, সেই সব কেনাকাটা করে পুরো এমজি মার্গ ঘুরে আবারও ফিরে এলাম হোটেল জেডআইতে। এমজি মার্গ ঘুরে আবার চলে এলাম হোটেল জেডআইতে। এখন হয়ে গেছে ডিনারের সময়। গতকাল ডিনারে যা ছিল মোটামুটি একই আইটেম, ভাত, রুটি, স্যালাড, ভেজিটেবলস, ডাল আর চিকেন, এই সব খেয়ে এবার ঘুমিয়ে পড়ব। শেষ হলো দ্বিতীয় দিনের ভ্রমণ। আজ আমাদের তৃতীয় দিন। সকাল সকাল ফাঁকা এমজি মার্গে মর্নিং ওয়াক করে ফিরে এলাম হোটেলে। এমজি মার্গ ঘুরে এসে চলে এলাম হোটেল জেডআইতে। এসে আজকে ব্রেকফাস্টে কিন্তু একটু অন্যরকম খাবার দাবার। একদিকে যেমন আপনারা লুচি, ডিম সেদ্ধ, ছোলার ডাল পাবেন, আর একদিকে পাবেন ভেজ পাস্তা। তো আমার কিন্তু পাস্তা কিন্তু ভীষণ প্রিয়। ব্রেকফাস্ট কমপ্লিট করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেক আউট করে এবার যাব এনজিপি। আর এনজিপিতে রয়েছে কিন্তু আপনাদের জন্য এক বিশেষ চমক। রুমে গিয়ে লাগেজ গুছিয়ে চেক আউট করে নিলাম। ট্যুর কিংডমের গাড়ি অপেক্ষাই করছিল হোটেলের সামনে। সেই গাড়ি করে আমরা এখন এখান থেকে 116 কিলোমিটার দূরে যাচ্ছি এনজিপি। সিকিম পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ। আর পশ্চিমবঙ্গে প্রবেশ মানেই তিস্তা নদীকে পাশে পাশে নিয়ে এগিয়ে চলা। এবার চলুন আপনাদের জানিয়ে দিই আমরা যে প্যাকেজটা করলাম তার খরচাপাতি কি কি, বুকিং হবে কি করে। ইস্ট সিকিম ভ্রমণ ট্যুরিস্ট ডেস্টিনেশনের একেবারে অন্তিম লগ্নে আমরা এখন রওনা হয়েছি, যাচ্ছি এনজিপির দিকে। তবে এবারে কিন্তু আমাদের ভ্রমণ এনজিপিতেই শেষ হয়ে যাচ্ছে না, কারণ এনজিপিতে আজ আমরা খোঁজ দেবো এমন এক ক্লাউড কিচেনের, যেখান থেকে আপনারা অর্ডার করে স্টেশনে বসে বা ট্রেনের মধ্যে পেয়ে যাবেন বাড়ির খাবার। সেই তথ্যটা আমরা স্টেশনে গিয়েই দিচ্ছি। এখন আপাতত যেই ট্যুরটা আমরা কমপ্লিট করলাম ট্যুর কিংডমের সঙ্গে, সেই তথ্যটা দিয়ে দিই। এনজিপি থেকে এনজিপি যাবতীয় থাকা, খাওয়া এবং গাড়ি ভাড়া সবই কিন্তু দায়িত্ব ছিল ট্যুর কিংডমের। আমরা এনজিপিতে নেমেছি, সেখান থেকে গাড়ি করে গ্যাংটক, হোটেল জেডআইতে রাত্রিতে থাকা, তারপরের দিন গাড়ি করে নাথুলা। যদিও নাথুলার লাস্টের পার্টটা, মানে ছাঙ্গুর পরের যে নাথুলার পার্টটা, সেই তার জন্য আপনাদের আলাদা পেমেন্ট করতে হবে 3,500 টাকা। আর তারপর আবার আজকে যে ফিরে যাচ্ছি এনজিপি, পুরোটাই কিন্তু ট্যুর কিংডম ব্যবস্থা করে দিয়েছিল। এবার প্যাকেজের মধ্যে এক্সক্লুডেড কি বললাম, শুধু নাথুলার যাওয়ার জন্য 3,500 টাকার গাড়ি। যদি রোপওয়েতে চড়েন ছাঙ্গুতে তার জন্য 450 টাকা পার হেড, সেটা তো দিতেই হবে। ইনক্লুডেড হচ্ছে প্রথম দিনের লাঞ্চ থেকে শেষ দিনের ব্রেকফাস্ট অবধি, পুরোটাই কিন্তু ট্যুর কিংডমের প্যাকেজের মধ্যে। এবার খরচাপাতি দেখুন, এই ধরনের ট্রিপে কি হয়, যত বড় গ্রুপে আসবেন, বড় গাড়ি ইউজ হবে, তত পার হেড খরচাটা কমে। এবং যদি পিক সিজনের জায়গায় যদি অফ সিজনে আসেন তাহলেও কিন্তু খরচাটা কমে। এবার অফ সিজনের রেট আমি আপনাদের বলি। যদি আপনারা অফ সিজনে আসেন, তাহলে যদি 8 জন আসেন তাহলে খরচা পড়ে মাত্র 4,050 টাকা করে প্রতিজনের। যদি এটা 6 জন আসেন সেক্ষেত্রে খরচা পড়ে 4,650। যদি 4 জনে আসেন তাহলে খরচা পড়ে 5,325 টাকা জনপ্রতি। যদি 2 জনের আসেন তাহলে খরচাটা একটু বাড়বে, 7,600 টাকা করে। আর এটাই যদি পিক সিজন মানে সিজন টাইমে আসেন, তাহলে যদি 8 জন আসেন খরচা পড়বে 5,350 টাকা জনপ্রতি। যদি 6 জন আসেন খরচা পড়বে 6,200 টাকা জনপ্রতি। যদি 4 জন আসেন তাহলে একটু বাড়বে, 6,625 টাকা জনপ্রতি। আর যদি 2 জন আসেন তাহলে 9,950 টাকা জনপ্রতি।
তাহলে প্যাকেজে কি কি ইনক্লুডেড, খরচাপাতি কি কি হতে পারে যাবতীয় জানালাম। এবার এই প্যাকেজটা বুকিং হবে কি করে? দেখুন স্ক্রিনে এখন দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, একটি ফোন নাম্বার, একটি হোয়াটসঅ্যাপ। যেটাতে আপনাদের পছন্দ সেখানে যোগাযোগ করুন আর বুকিং করে ফেলুন এই সুন্দর ট্যুর কিংডমের প্যাকেজ ইস্ট সিকিম, বাবা মন্দির, ছাঙ্গু এবং নাথুলা পাস। আর আমরা যা যা করলাম সব কিছুই কিন্তু আপনারা করতে পারবেন। এবার চলুন আর বেশি কথা না, পৌঁছে যাই এনজিপি, সেখানে দেবো আর এক গুরুত্বপূর্ণ তথ্য। আপনাদের যাবতীয় তথ্য জানিয়ে দিলাম, খরচাপাতি কি কি, কিভাবে আসবেন, কিভাবে বুকিং করবেন। এবার জানাবো শিলিগুড়ির এক ক্লাউড কিচেনের কথা। যারা এনজিপি বা শিলিগুড়ি জাংশনে আসছেন বা ফিরছেন তাদের জন্য আদর্শ হবে এই ক্লাউড কিচেন। কারণ প্ল্যাটফর্মে বসে বা ট্রেনে বসে পাবেন বাড়ির খাবার গরম গরম টাইম মতন। ওনাদের নাম গয়নাবড়ি, অথেন্টিক বেঙ্গলি ক্রুজেন। আমি অর্ডার দেওয়ার প্রায় সময় মতো চলে এলেন ওনারা স্টেশনে ওনাদের প্যাকেজ নিয়ে। প্যাকেজিং একেবারে সুন্দর, পরিপাটি করে সাজানো, কোয়ান্টিটি কিন্তু একেবারে টপ নচ, একেবারে ঠিকঠাক। আমি অর্ডার দিয়েছিলাম একটা এগ থালি, একটা ভাপা আর মাছের থালি এবং একটা কান্ট্রি চিকেনের থালি। এই দেখুন ভাপা আর মাছ কতটা বড় এবং কতটা সফট। ট্রেনে বসে এরকম খাবার দাওয়ার কথা ভাবাই যায় না, একেবারে রেস্টুরেন্ট স্টাইল। আর এই দেখুন কান্ট্রি চিকেনের সাইজ। ট্রেনের ঝাঁকুনির সাথে সাথে চিকেনের লেগ পিস খাওয়ার মজা কিন্তু মনে থাকবে এই গয়নাবড়ির জন্য। আপনারা যদি এরকম মজা নিতে চান তাহলে অবশ্যই কিন্তু অর্ডার করুন গয়নাবড়ি থেকে। আমি স্ক্রিনে ওনাদের ফোন নাম্বার দিয়ে দিলাম, তাছাড়া ওনাদের ফোন নাম্বার দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। তাহলে ডেসক্রিপশন বক্সে আপনারা ট্যুর কিংডমের যাবতীয় তথ্য তথা গয়নাবড়ির যাবতীয় তথ্য পেয়ে যাচ্ছেন। তার মানে থাকা, খাওয়া, ঘোরা হয়ে গেল। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, এরকম সুন্দর সুন্দর তথ্য, সুন্দর সুন্দর ভ্রমণ বৃত্তান্ত জানার জন্য। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী গন্তব্যে।